যাবেন, সুযোগ নেই। মুহররম মাস শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মাসে 10টা দিনই বরকতময়, যারা 10টা রোজাই রাখবে তারা বরকতময় সওয়াবের অধিকারী হবে। তবে স্পেশালি একটা দিন এমন আছে যেই দিন তারা রোজা রাখলে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের 1 বছরের গুনাহগুলো মাফ করে দেবে বলে। সেটা কোন তারিখ? মুহররমের 10 তারিখ। রাসূলুল্লাহ এখানে একটা নির্দেশনা দিলেন, সিয়ামু ইয়াউমুল আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী কাবলা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াউদ ওয়া সুমু খিলাফাল ইয়াহুদ। ইহুদিদের ব্যতিক্রম করে রোজাটা রাখো। কাদের সাথে ব্যতিক্রম করে? তার মানে আশুরার দিনে ইহুদিরাও রোজা রাখে। কারা? মুসা নবীর উম্মতদেরকে ইহুদি বলা হয়, তারাও আশুরা 10 তারিখে রোজা রাখে। রাসূলুল্লাহ বললেন তোমরা 10 তারিখে রোজা রাখো, ও খালিফু ফিহিল ইয়াহুদ, তবে ইহুদিদের মত রাখো না। তো কি করবা? ওয়াসুমু কাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা এটার সাথে ডিফারেন্স করার জন্য আগে একদিন অথবা পরে একদিন রোজা রাখো। সুবহানাল্লাহ। তাইলে আশুরার 10 তারিখের আগে একটা রোজা রাখতে হবে, যদি না রাখেন পরে একটা রাখতে হবে। এখন কেউ যদি 3টাও রাখে কোনো অসুবিধা নাই। মূল রোজাটা হচ্ছে আশুরার 10 তারিখ। আশুরা মানে 10, অর্থাৎ মুহররমের 10 তারিখ। 10 তারিখ, 9 তারিখ আর হচ্ছে 11 তারিখ। আপনি হয় 10-11 রাখবেন, 9-10 রাখবেন, অথবা 9-10-11 রাখবেন। 8-9-10 রাখা যাবে। তবে হ্যাঁ, কেউ যদি এই মাসে পুরাটা রাখে কোনো অসুবিধা নাই, শুরু থেকে 10 দিনই রাখতেছে, সেটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু রোজাকে ইহুদিদের খেলাফ রাখার জন্য এখানে শর্ত হচ্ছে আগে একদিন অথবা পরে একদিন। রাসূলুল্লাহ বলেছেন যে কাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা আগে একদিন পরে একদিন, তার মানে 3 দিন তোমরা রোজা রাখো। কয়দিন? এর মধ্যে কমসে কম যদি কেউ 2টাও রাখে আদায় হয়ে যাবে। যদি একটা রাখে ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে যাবে, রোজা বাতিল হবে না, রোজার সওয়াব হবে। রোজা রাখলে আপনাকে আল্লাহ ইচ্ছে করলে 1 বছরের গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ খাস করেছেন তোমরা ইহুদিদের সাথে ডিফারেন্স করো, তাহলে এখানে আদবের খেলাফ হয়ে যাওয়ার কারণে এই রোজার বরকত থেকে বঞ্চিত হওয়ারও সম্ভাবনা আছে। এজন্য আমরা কি করব? রাসূলুল্লাহর প্রত্যেকটা নির্দেশকে ইবাদতের মধ্যে পালন করব, সুন্নত বাদ দিয়ে কোনো ফরজ হবে না।